ফের ট্রেন দুর্ঘটনা, আবারও দুর্ঘটনাস্থল ময়নাগুড়ি। সাত সকালে নিউ ময়নাগুড়ি স্টেশনে লাইনচ্যুত মালগাড়ির 6টি বগি লাইনচ্যুত। আপাতত 2টি লাইনই বন্ধ রয়েছে। 1 নম্বর লাইনে জলের পাইপ ভেঙে পড়েছে, পাশাপাশি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। জোর কদমে রেল লাইন সারাইয়ের কাজ শুরু হয়েছে, তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ময়নাগুড়ি স্টেশনের কাছেই লাইনচ্যুত মালগাড়ি, ইতিমধ্যেই জানা গেছে 6টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে এবং যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ আপাতত 2টি লাইনই বন্ধ রয়েছে এবং 1 নম্বর লাইনে জলের পাইপ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। কার্যত সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ময়নাগুড়ি স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি এবং মালগাড়ির 6টি বগি ইতিমধ্যেই লাইন থেকে গড়িয়ে পড়েছে। আপাতত 2টি লাইনই বন্ধ রয়েছে। 1 নম্বর লাইনে জলের পাইপ ভেঙে পড়েছে, পাশাপাশি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। জোর কদমে রেল লাইন সারাইয়ের কাজ শুরু হয়েছে, তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। মালগাড়ি লাইনচ্যুত হয়ে বিপত্তি ময়নাগুড়িতে এবং সেক্ষেত্রে যে খবর আসছে, মঙ্গলবার সকাল 6টা নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হয় এবং মালগাড়ির প্রায় 6টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর। তবে কি কারণে এই দুর্ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। রীতিমতো জোর কদমে চলছে ট্র্যাক সারাইয়ের কাজ এবং ইতিমধ্যেই যে খবর আসছে 6টি বগি ইতিমধ্যে লাইনচ্যুত হয়ে গিয়েছে এবং জলের পাইপ ভেঙে গিয়েছে, বিদ্যুতের খুঁটিও ইতিমধ্যেই সারাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সকালে হঠাৎই একটি জোরালো শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। দৌড়ে গিয়ে দেখেন একটি মালগাড়ির বেশ কয়েকটি কামরা উল্টে পাল্টে গিয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছন রেল দপ্তরের আধিকারিকেরা। ইতিমধ্যেই ঘটনাস্থল খতিয়ে দেখছেন তারা, পরিদর্শন করছেন তারা। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার সময় ওই মালগাড়িতে কোনো পণ্য ছিল না। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালবাহী গাড়ি লাইনচ্যুত হয়েছে এবং এই মালগাড়ির 6টি বগি একেবারে লাইন থেকে গড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। বিদ্যুতের খুঁটি, জলের পাইপ পর্যন্ত ভেঙে গিয়েছে। সারাইয়ের কাজ শুরু হয়েছে, পৌঁছে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজীব মুখার্জি। রাজীব, এই মুহূর্তে কি ছবি, সেখানে কি পরিস্থিতি? দেখো, আজ কিন্তু খুব সাত সকালে এই ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখে কিন্তু একটি মালগাড়ি কিন্তু লাইনচ্যুত হয়। ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা গিয়েছে যে ময়নাগুড়ি ধূপগুড়ির দিক থেকে অর্থাৎ আলিপুরদুয়ারের দিক থেকে এনজিপি যাওয়ার পথেই কিন্তু এই ময়নাগুড়ির নিউ ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখে কিন্তু লাইনচ্যুত হয়। ইতিমধ্যে কিন্তু 6খানা বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো মালগাড়ি লাইনের বাইরে কিন্তু এসে পড়েছে এবং এমন করে ইঞ্জিনের দিক থেকে 4টি এবং মাঝামাঝি থেকে আরো 2টি, অর্থাৎ মোট 6টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে ডিআরএম সহ অন্যান্য আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু লাইন ক্লিয়ার করা সম্ভব হয়নি। লাইন কিন্তু ক্লিয়ার করার কাজ চালাচ্ছে রেলকর্মীরা। তবে রাজীব, কিভাবে এই ঘটনা ঘটলো কি জানাচ্ছেন রেলের আধিকারিকরা? হ্যাঁ রাজীব, জানতে চাইবো এই ঘটনা কিভাবে ঘটলো, কি জানাচ্ছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা? রাজীব, শোনা যাচ্ছে? দেখো, বেশ কিছু ট্রেন কিন্তু ইতিমধ্যে ঘুরপথে যাচ্ছে। এই
একদম আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। রাজীব, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যালো 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 ফোনটাকে উপরে পকেটে নিতে, পিছনে ফোনটা এই মুহূর্তে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি রাজীব মুখোপাধ্যায়। রাজীব, আবারও তোমার কাছে ফিরবো। যারা রেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে এসেছেন, কি বলছেন তারা, কি কারণে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, ইতিমধ্যে রেলের উচ্চপদস্থ আধিকারিক তথা ডিআরএম কিন্তু ঘটনাস্থলে এসেছেন। তারা কিন্তু পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছে। ইতিমধ্যে কিন্তু রেল কর্মীরা লাইন পরিষ্কার করার কাজে নেমে পড়েছে। রীতিমতো জেসিপি নিয়ে আসা হয়েছে, সেই সাহায্যে লাইনটাকে পরিষ্কার করার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে, রেল সূত্রে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি, কটা নাগাদ ঘটনাটা ঘটে? ये घटना हुई है सवेरे वही 7:30 बजे के लमसम में हुई है और ये ओएचई बॉन्ड हट गया है तो अब डीजल इंजन चालू होगा। अब धीरे धीरे जो भी है पूरा प्रोसेस हो रहा है और कुछ मतलब नॉर्मल है अभी थोड़ा बहुत सिचुएशन। ये तो कोई पैसेंजर ट्रेन नहीं थी। कितना ट्रेन अभी तक बंद है? अभी ये गुवाहाटी से जितना भी दिल्ली के लिए टूर है सब बंद है। अभी जो गुवाहाटी से जो एनजेपी के लिए जो भी ट्रेनें जाएंगी डाउन लाइन में সারাইয়ে और साथ ही কতক্ষণ साथ সময় में লাগবে রাজীব, কি জানাবেন তিনি? उसका भी कितने टाइम लगे? 10 घंटा में लग जाएगा। 10 घंटा लग गया। सर का नाम? मेरा नाम विशाल सिंह है, मैं सीनियर इंजीनियर हूँ। রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার তিনি আমার সঙ্গে কিন্তু ছিলেন। তিনি যেটা জানাচ্ছেন যে বেশ কিছু সময় কিন্তু সময় সাপেক্ষ রয়েছে বিষয়টা, এখনো পর্যন্ত কাজ করছে জোর কদমে। তবে এই ডাউন লাইন এবং আপ লাইন দু লাইনে কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে রেল চলাচল, অর্থাৎ উত্তর পূর্বে যাওয়ার যে মূল যে লাইন সেটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। একেবারে তিনি কি বললেন, সারাইয়ে কতটা সময় লাগবে? দেখো, উনি যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত উনি 10 ঘন্টার মতো সময় কিন্তু লাগতে পারে, এমনটাই তিনি জানাচ্ছেন যে জোর কদমে কাজ করা হচ্ছে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ লাইন, অর্থাৎ গুয়াহাটি টু এনজেপি যে গুরুত্বপূর্ণ লাইন, সেই গুরুত্বপূর্ণ লাইনে কিন্তু এই ঘটনাটি ঘটে ডাউন লাইনে, যার ফলে কিন্তু আপ এবং ডাউন এই দুই লাইনে কিন্তু বর্তমানে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু জোর কদমে তারই প্রস্তুতি, মানে রেলকে ট্র্যাকে ফেরানোর কাজ করা হচ্ছে, যাতে অতি দ্রুত এই রাস্তা কিন্তু এই লাইনে কিন্তু পরিষেবা সচল করা যায়। রাজীব, এই মুহূর্তে কি সেখানে কোনো প্রত্যক্ষদর্শীরা রয়েছেন? তারা কি দেখেছিলেন বা কি ঘটনা ঘটেছিল, তারা যদি কিছু বলে থাকেন? দেখো, যেহেতু এই জায়গায় এখন রেলের কর্মীরা কাজ করছে, তার জন্য কিন্তু এই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ যারা ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো যে ট্র্যাক রয়েছে তার থেকে কিন্তু একদম বাইরে রয়েছে মোট 6টি বগি। তুমি সেই ছবি কিন্তু দেখছো যে এখনো শুধু তাই নয়, যে রেলের লাইনের পাশে যে সমস্ত জলের পাইপ রয়েছে সেই জলের পাইপও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে। রাজীব, এই যে মালগাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সময় গাড়িটিতে কি কোনো জিনিসপত্র ছিল? মানে যেহেতু মালগাড়ি, মাল ভর্তি কি ছিল গাড়িতে নাকি খালি ছিল গাড়িটি? দেখো, গাড়িটি কিন্তু খালি ছিল এখনো পর্যন্ত, যেটা দেখতে পাচ্ছি আমরা গাড়িটি খালি ছিল সম্ভবত। বেশ, আমরা আবারও ফিরবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ রাজীব। কি বলেছেন এই ঘটনা সম্পর্কে ডিআরএম, শুনবো। आज मॉर्निंग में न्यू मैनागढ़ी फुटबॉल जंक्शन के पास एक एम्प्टी बक्सन के कुछ डब्बे डिरेल हो गए हैं। हम लोग पूरी कोशिश कर रहे हैं कि ट्रैफिक को रिस्टोर किया जाए। कारण इसका अभी मालूम नहीं है, हमारी टीम चेक कर रही है और कोशिश है कि जल्दी से जल्दी हम ट्रैफिक को रिस्टोर कर पाएँ। कितना बगी लाइन तो लगभग पाँच वैगन्स रेल मतलब कि टॉपल नहीं हुए हैं, पटरी से उतरे हैं। अभी कोई मेजर ट्रेन नहीं है। हम जो हमारा दूसरा सेक्शन है उससे हमने डाइवर्ट किए हैं, सब ट्रेन चालू मैक्सिमम ट्रेन डाइवर्ट।